হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশা কুইন। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, গেট রেডি উইথ মি অ্যান্ড মাই ফ্রেন্ড। তো এই যে আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম। প্রথমেই মুখটা মুছে চলে এসেছি, জল দিয়ে ফেস ওয়াশ করে চলে এসেছি। তারপরে আগে মুখটা মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভালো করে মুখটা ধুয়ে এসে মুখটা মুছছি, কারণ মুখটা মোছা হলো সব থেকে বড় ইম্পর্টেন্ট, কারণ মুখটা বেশি। আর আমি এখানে হালকা পাতলাই মেকআপ করবো। তো প্রথমেই আমি মেখে নিলাম প্রাইমার, ময়শ্চারাইজারও মাখিনি, টোনারও মাখিনি। যেদিন আমি ওগুলো সব মেখে একটা গেট রেডি উইথ মি দেবো সেই দিনকে তোমাদেরকে দেখাবো। তো আজকে যেহেতু আমি তাড়াহুড়োর মধ্যে মেকআপটা করেছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। প্রথমে মেখে নিলাম আমি ওই যে প্রাইমারটা, কারণ আমি যখন খুবই তাড়াহুড়োতে থাকি তখন আমি 2-3টে প্রোডাক্ট দিয়ে মেকআপ করি। তো ওই 2-3টে প্রোডাক্টই তোমাদেরকে দেখাবো, যে 2-3টে প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ করি যখন আমার তাড়াহুড়ো থাকে। তো এটাতে মা চলে এসেছিলো, তো মায়ের সাথে আমি কথা বলছিলাম। তারপর প্রাইমারটা মাখার পর দেন আমি একটু ফাউন্ডেশন নিয়ে জাস্ট মুখে ড্যাব ড্যাব করে দিয়ে দিলাম, কারণ এই ফাউন্ডেশনটা যখন আমি খুবই তাড়াতাড়ি আমি রেডি হই তখনই আমি এই ফাউন্ডেশনটা ইউজ করি। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে আমি যাব কোথায় জানো, আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে, তো সেখানেই যাব। সেই প্রোগ্রামের ব্লগ আমি অনেক আগেই আপলোড করে দিয়েছি, শুধু এইটাই আমি এডিট করতে পারিনি, তার জন্য আপলোড করা হয়নি। তবে মুখটা কতটা সাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এরপরে ঠিক হয়ে যাবে, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো আমি এটাই এডিট করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো আজকে আমি এডিট করতে বসলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি ভাবলাম যে সবকিছু তো দিইনি আমি, তাহলে ভাবলাম যেটুকু করেছি সেটুকুই শেয়ার করে দিই, যাতে তোমাদের একটু হেল্প হয়। আর আমি সবকিছুই তোমাদেরকে দেখিয়েছি প্রোডাক্টগুলো। তারপরেই আমার ফ্রেন্ড কচি, মানে ভালো না মাসুরা, তো ও প্রাইমারটা মেখে নিল। তারপর ও প্রাইমারটা মেখে নেওয়ার পর আমি ওকে বললাম তুই এবার দেন ফাউন্ডেশনটা মেখে নে। তো ও ফাউন্ডেশনটা মেখে নিল। দুজনেই ফাউন্ডেশন আমি বললাম তুই মাখ, আমি একটু ব্লেন্ডার দিয়ে এটাকে সেট করে নিই। তো ব্লেন্ডার দিয়ে আমি একটু সেট করে নিচ্ছি, কারণ আমার খুবই তাড়াহুড়ো। আমি না কোনো রকম লুজ পাউডার, না টোনার, না ক্রিম, মানে কোনো রকম কোনো কিছু দেওয়ার আমার অত সময় নেই, সেই কারণে আমি এভাবেই মেকআপটা করছি। তো তোমরা যদি আমার পুরো মেকআপ দেখতে চাও কোনো ব্লগে, তো আমাকে কমেন্ট করবে, আমি পুরো শুরু থেকে শেষ অবধি কিভাবে নিজে মেকআপ করি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আমি আগেই বলে দিলাম আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, আমি নিজে যেটুকু মেকআপ করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, আর কিছুই না। তো তোমরা যদি দেখতে চাও আমার ফুল মেকআপ লুক, তো তোমরা বলবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমি প্রথম থেকে শেষ অবধি কি কি দিয়ে মেকআপ করি। তারপরে আমার ফ্রেন্ড করলাম তুই একটু ব্লেন্ড করলে মেকআপটা, তো ও করে নিল। তারপরে আমি নিয়ে নিলাম এখানটাতে কি বেশ বলে ওটাকে, আরে গাল দুটো লাল লাল করে দেয় না, আরে ব্লাশ ব্লাশ। তো ব্লাশটা দিয়ে দিলাম। ব্লাশটা দেওয়ার পরেই দেখো এবার আমার গালটা বেশ টমেটোর মধ্যে লাল লাল হয়ে যাবে। আর ব্লাশ না দিলে তো আমার মেকআপ কমপ্লিট হবে না, কারণ আমি হালকা মেকআপ করি বা বেশি করি, আমার ব্লাশটা মোস্ট লাগবেই। ব্লাশ ছাড়া আমার মেকআপ একদম ভালো লাগে না, আমার ব্লাশ দিলেই মনে হয় যেন আমি মেকআপ করেছি। আর ব্লাশ খুবই ভালো লাগে, আমি জানি অনেক মেয়েদেরই ভালো লাগে। তো যাই হোক, আমি আমি বলছি যে আমি খুব হালকা মেকআপ করছি, হালকা মেকআপ করছি বলতে বলতে কিন্তু আমি প্রায় সবকিছুই লাগিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এটা করবো ওটা করবো করতে করতে প্রায় একটার পর একটা আমি লাগাতেই থাকছি। তো হয়ে গেল এখানটাতে আমার ব্লাশ লাগানো। তারপরে আমি গুছি করলাম তুই এবার ব্লাশটা লাগিয়ে নে। তো ও বললো যে ঠিক আছে তাহলে আমিও লাগিয়ে নিই। তারপর ও ব্লাশটা লাগিয়ে নিল। আমি বললাম তুই ক্যামেরার সামনে যা। তারপর ওকে ক্যামেরার সামনে, আর আমরা দুজনে এতটা ব্যস্ত ছিলাম কারণ আমাদের দুজনের একটা নাচ ছিল একসাথে, ডুয়েট ডান্স, সেই কারণে ওই প্রোগ্রামটার জন্য আমরা খুবই তাড়াতাড়ি করছিলাম। আর এই তাড়াতাড়ির মধ্যেও যে আমরা এই ব্লগটা করেছি এটাই অনেক, যে গেট রেডি উইথ মি অ্যান্ড মাই ফ্রেন্ড এই ব্লগটা করছি এটাই অনেক। তো সেখানে আমি আইশ্যাডোটা দিয়ে দিলাম। আমার অনেক কথা আটকাচ্ছে কারণ এখন প্রায় রাত্রি 1:30 বাজে, এখন